হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। তো আজকে শুক্রবার, স্কুল থেকে এসে যেমনটা তোমরা জানো আমি রান্না তোড়জোড়ে লেগে যাই। বাথরুমে গিয়ে হাত পাটা ধুয়ে কোনো রকমে মুখ চোখে জল দিয়ে আমি সোজা রান্নাঘরে ঢুকি। আর আমার এদিক ওদিক করার টাইমই থাকে না। তার মাঝখানে হয়তো টুকটাক করে এদিক ওদিক হাতের কাজগুলোও সারি, আবার কোনো সময় কোনো পোস্ট করলাম। তারপরেও সব কিছু করে দেওয়ার পর যদি লাস্টে একটু টাইম থাকে তাহলে কোনো শাড়ির ফটো তুলি, শাড়ির কোনো ভিডিও করি, সেটাও পোস্ট করি, বা কোনো রিল থাকলে সেটা করি। মানে কমপ্লিট একদম প্যাকড আপ শিডিউল, মানে একটু এদিক থেকে এদিক করার উপায় নেই। জানো তো, যখন আমি প্রথম চাকরি পাই আমি, আমার প্রথম পোস্টিং ছিল আর কি বাদুড়িয়াতে, তখন মানে আমাকে প্রায় 6 থেকে 7 রকম 8 রকম আর কি, ম্যাক্সিমাম 8 রকম, তার বেশি বা ধরো গন্ডগোল হলে রাস্তায় সেটা আরও বেশি হতো। 8 রকমের যানবাহন চেঞ্জ করে স্কুলে যেতে হতো। তাই ওই তাসের ঘরের মতন একটা যদি মিস হয়ে যায় তো সব কটা মিস হয়ে যেত। আমার কাজগুলো ঠিক তেমনি। তো এখন আমরা সেদিনকে বিকালবেলা চলে এসেছি, মানে সন্ধ্যাবেলা আর কি। এখানে লক্ষ্মী সিনেমা হলটা একটা ফ্যাশন সিটি শপিং মল করেছে, সেখান থেকে টুকটাক কয়েকটা বাজার করবো। গুড মর্নিং এভরিওয়ান, অনেকদিন পর আবার এরকম মানে সকালের দিক দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। মানে এই শরীর খারাপ, কাজের প্রেশার, এই করে করে আর মানে টুকরো টুকরো করে ভিডিও করা হচ্ছিল। তো ফাইনালি আজকে অনেকদিন পর স্টার্ট করছি। আজকে শনিবার, আমি সকালে স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে এসে একটু চা খেলাম, ও চা করে রেখেছিলো। সকালে আমি ভাত ডাল বসিয়ে গিয়েছিলাম, ও নামিয়ে দিয়েছিল। আর আলুটা বলেছিলাম কেটে রাখতে, এসে ভাজবো, কিন্তু ও ভেজে নিয়েছে। আর আমি পনিরটা এখন ভাজলাম। তো খেয়ে দিয়ে বেরোবো, আমরা সবাই মোটামুটি ভাত খেয়ে বেরোবো, ও মনে হয় রুটি খেয়ে বেরোবে। আর মানে লাঞ্চটা ক্যারিও করবো, কারণ একটা বিশেষ জায়গায় আমরা যাচ্ছি, মাও যাবে। আর তো কী কারণে যাচ্ছি সেটা রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন আগে কাজগুলো সামলাই, কারণ অনেক কাজ করে আছে ওইদিকে। ওগুলো রেডি করলাম, 10টা প্রায় বাজতে যায়, 11টায় আমরা বেরোবো। আমাদের কারোরই স্নান টান হয়নি। আমি আগে জামাকাপড়গুলো মেলি, তারপরে ছেলেকে স্নান করিয়ে ওকে খাইয়ে রেডি করে দেবো, তারপরে আমি স্নান করে রেডি হবো। আর ও তার মধ্যখানে একবার স্নান করে পুজো দিয়ে নেবে। তো ব্যাস এই, তারপরে মাও এর মধ্যে এসে যাবে, মা তো রেডি হয়েই চলে আসবে। আর তারপরে আমরা বেরোবো। তো কোথায় যাবো না যাবো সেটা ডিটেলসে বলবো। আগে জামাকাপড়গুলো যে এখানে তুলে রাখলাম, এবার মেলবো। মানে কালকে রাতে কেচেছি, আজকে আর কাজ। দিদিও কাজ করতে চলে এসছে, দিদিকে বলেইছিলাম দাঁড়াও, দিদিকেও বলে দিয়েছিলাম যে তাড়াতাড়ি চলে এসো, তো দিদিও চলে এসেছে। তো যাই হোক, এখন কাজগুলো করি, তারপরে দেখা যাবে। কারণ আমি ব্লাউজটা তোমার আয়রন করা নেই না? এটা তো ওর খাবার, এটাতে ওর আছে, আমাদেরও রুটি ফুটি আছে। তো বাজে এখন 11:30 বাজে, অনেকক্ষণ হয়ে গেছে। এখন বেরোচ্ছি, ছেলেকে নিয়ে মামা নিজে নেমে গেছে, আমি আমার নামছি, আর তারা দিয়ে আসছি। রেডি ফেডি হয়ে গেছে। তো এখন বাজে 11:30, আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। আমার সাথে আছে অভিধানের মামাম, এই যে অভিধানের মামাম আর অভিধানের দিদা। আমরা এখন কলকাতায় যাচ্ছি। তো এখন বাজে 1:40 আর আমরা পৌঁছে গেছি। আমাদের 2টো থেকে স্লট রয়েছে, 2টো থেকে 4টে। তো ওকে একটুখানি জামাটা চেঞ্জ করলাম, শুটা পরিয়ে দিলাম, আর আমরা একটু টিফিন করে নিলাম। ওকে তো ভাত খাই দিয়েছি, আর আমরা অল্প একটু খেয়েছি, বেশি না, ওরা আবার একটু ভয় করছে। আর আমরা রুটি খেয়ে নিলাম। আর এখানে কতক্ষণে হবে তার নেই ঠিক। হ্যাঁ মা, কিসের ভয়? অ্যাকচুয়ালি ওর একটা ব্র্যান্ড প্রমোশন শ্যুটের জন্য আজকে ফার্স্ট টাইম অডিশন আছে। মানে অ্যাকচুয়ালি আমি ইনস্টাগ্রামে একটা মানে এমনি স্ক্রলিং করতে করতে একটা মানে অ্যাড ছিল, সেখানে আমি ইন্টারেস্টেড লিখেছিলাম। তো তারপরে ওরা কল করেছিল, বলেছিল ছবি পাঠাতে, বাচ্চার ডিটেলস দিতে।
তো ওর ছবিটাই পাঠানোর পরে ওরা সিলেক্ট করেছিল। এবারে এখন ওরা দেখবে, আজকে কিছুটা শ্যুট হবে, যদিও ক্যামেরা ফেসিং ইয়েটা ভালো থাকে বা কিছু, তাহলে হয়তো নেক্সট স্টেপ এগোবে, আর না হলে ইয়ে হয়ে যাবে। দেখা যাক কি হয়। তাই জন্য দিদা ভীষণ এক্সাইটেড, তাই দিদা এসছে। কারণ দেখো এরপরে আর কবে কি হবে না হবে, তাই জন্য আর কি ওই ফার্স্ট টাইম আমাদের কাছে এটাই অনেক, তাই না বলো? চলো। ভয় কি আছে তোর? ঠিক আছে, তোমার হাতটা ধরে কতটা পুরো আছে। আমরা পৌঁছে গেছি যে প্রাইম ভিউ প্রোডাকশন হাউস। এখানে এটা হবে আর কি, দেখা যাক কি এক্সপিরিয়েন্স হবে। কত সুন্দর হয় কি আছে। দেখো এই এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে পুরোটাই নতুন। জানি না কতখানি ঠিক কতখানি ভুল, কিন্তু ওখানে গিয়ে তো মনে হলো না কোনো ভুল আছে বা কোনো ফেক বা কিছু। কারণ এখানে আমাদের মতন প্রচুর প্যারেন্টরা এসেছেন ওখানে, ছোট থেকে বড় সব বাচ্চাদেরই নিয়ে, মানে 18 বছরের নিচে আর কি। তো এরকম প্রত্যেকের এরকম ব্র্যান্ড শ্যুট হচ্ছে। ওরাই ওখান থেকে মানে ওর যে ড্রেসটা পরেছে, মানে টি শার্টটা, সেটা দিয়েছে, সেখানে এরকম শ্যুট হচ্ছে। তো ওনারা বললেন যে এটা যে কোনো একটা লিঙ্ক হয়, অ্যামাজন কি ফ্লিপকার্ট হোক, মিন্ত্রা হোক, যেখানে এরকম কিডসের মানে তোমার জামা কাপড় পোশাক পরা যে ছবিগুলো থাকে না, সেটাতে থাকবে। সেই লিঙ্কটা ওরা 30 থেকে 35 দিনের মধ্যে আমাকে সেন্ড করে দেবে। তো সেখান থেকে আমি দেখতে পাবো, আমরা সকলেই দেখতে পাবো। এবার যদি ফার্দার আরও কোনো ব্র্যান্ডের জন্য আমি ইন্টারেস্টেড হই, মানে আমরা চাই যে আমার বাচ্চাকে আমি আরও প্রমোট করতে, তো সেক্ষেত্রে সেটা পেয়েবল। এটাও পে করা ছিল, কিন্তু সেটা মিনিমাম রেঞ্জ। কিন্তু এই পরবর্তীকালে যেগুলো আছে সেগুলো একটু বেশি রেঞ্জে, যার ফলে সেদিকটা আমরা আর যাইনি। আমরা এটাতেই ঠিক আছে, এইটুকু দেখি একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। মানে দেখো এইসব কিছু করতে গেলে তোমাকে তো প্রথম একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে, মা বাবাদেরও থাকতে লাগে, তার সাথে সাথে বাচ্চাকেও থাকতে লাগে। আর বিশেষ করে অভিধান বাড়িতে তো ভীষণ মানে ছটরপটর করে, এটা অ্যাক্টিং করে এই সেই বন্ধুদের মাঝে, চেনা লোকজনদের মাঝে, কিন্তু আননোন জায়গায় গিয়েও একটুখানি শেকি ভাব চলে আসে ওর। যাই হোক, আস্তে আস্তে হবে, সব কিছু জড়তা কাটবে। আর আমার তো বেশ ভালো লাগলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি এ সম্বন্ধে তোমরা কেউ জানো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে জিনিসটা ঠিকঠাক কি ঠিকঠাক না, কিন্তু মনে তো হলো ঠিকঠাক। দেখা যাক এখন 30 থেকে 35 দিনের মধ্যে ওরা কি বলে।
এভরিওয়ান, গুড মর্নিং। আজকে নেক্সট ডে, মানে কালকে ওখান থেকে ফিরে আর কোনো সময় ভিডিও বানাইনি, কারণ বাড়ি ঢুকেছি 6টা 6:30 নাগাদ। তারপরে আর ভিডিও করিনি এই কারণে, কারণ বাড়ি আসার সাথে সাথেই একটা খবর পেলাম যে শাশুড়ি মা মানে মামুনির পড়ে গিয়ে হাতটা মোচড় খেয়েছে, মানে চিড় ধরেছে হালকা। সেটা তখন জানা ছিল না, তো দাদা ডাক্তার কাছে নিয়ে এসেছিলো, ও সঙ্গে সঙ্গে গেল। যাওয়ার পরে যাই হোক ডাক্তার দেখানো হয়েছে, ও তো এসে বললো যে চিড় ধরেছে হালকা। তো সেখান থেকে আসার পরে তারপরে আমার মাকে নামাতে গিয়েছিলাম। তো রাত হয়ে যায়, খুব টায়ার্ড লাগছিল করে আর কোনো ভিডিও করিনি। আর আজকে সকালে ও ছেলেকে নামিয়ে দিয়ে আসে অ্যাবাকাসে, আর এখন গেছে ডাক্তারের কাছে, মানে বাড়িতে মামুনিকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। বেটুদিরও যাওয়ার কথা আছে, যাই না যেতে পারবে কিনা, ওরও আর কি শরীরটা পারছে না। যাই হোক, তো ও যদি সময় পায় তো ছেলেকে নিয়ে আসবে, নাহলে আমি আবার যাবো। তো রান্নাবান্না হয়ে গেছে, ভাতটা জাস্ট বসিয়েছি, চিকেন হয়েছে, কুমড়ো আলুর তরকারি হয়েছে সকালে। চিকেন দিয়ে আজকে বলা, চিকেন হলে আর কিছু লাগে না, চিকেন বা মাটন হলে আর কিছু লাগে না। তো যাই হোক, আজকে প্ল্যান আছে এই জায়গাটা পরিষ্কার করার আর জানলাটাও পরিষ্কার করার। আর দেখা যায় এখন আগের মতন সব কাজ একসঙ্গে আর পেরে উঠি না করতে, টায়ার্ড হয়ে যায়, হাঁপিয়ে যায়। না বয়স হচ্ছে আস্তে আস্তে, সের জন্য হতে পারে। তো এখন একটু করে করবো, নাহলে আবার হবে না। 12:10 অলরেডি হয়ে গেছে। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. Dancing in the stardust, we're weightless and free. তো 1:45 বাজে, আর এখন আমি ছেলেকে আনতে যাচ্ছি, মানে এখন আর বাকি আর কাজ হলো না। তো বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, আগে নিয়ে আসবে, বাবা পারবে না আসতে, কারণ ডাক্তার দেখিয়ে উঠে আর হবে না। তাই বেরিয়ে যাচ্ছি আনতে, আর এসে যদি সময় থাকে তো করবো জানলাটা, আর নাহলে থাক, আজকে আর কি করা যাবে। With every step we leave our cares behind. In this celestial ballroom, love's defined. Caught in the spell of the cosmic night.